হেডকে নিয়ে এবার মহা দুশ্চিন্তায় পড়েছে অস্ট্রেলিয়া এবং এর ফলে দারুণ স্বস্তিতে রয়েছে ভারত। বর্ডার গাভাস্কার ট্রফির ৩ টেস্টেই ভারতকে ভুগিয়েছে ট্রফিস হেড। পার্থে অস্ট্রেলিয়ার অসহায় আত্মসমর্পণের মাঝেও ব্যতিক্রম ছিলেন হেড। এরপর এডিলেড আর ব্রিসবেনে তো সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। প্রতিপক্ষ হিসেবে ভারতকে পেলেই আরও বেশি বিধ্বংসী হয়ে ওঠেন হেড। এক সমতায় থাকা সিরিজের চতুর্থ টেস্টটি সিরিজের ফলাফল নির্ধারণী হয়ে উঠতে পারে। আর এই টেস্টের আগেই কিনা হেডকে নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া, যা ভারতের জন্য দারুণ এক উপলক্ষ হয়ে উঠতে পারে। কিন্তু কেন হেডকে নিয়ে অস্ট্রেলিয়ার কপালে চিন্তার ভাঁজ, আর এতে কিভাবে লাভবান হবে ভারত? চলুন সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রতিবেদনের বাক্যাংশে। আর গেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। বর্ডার গাভাস্কার ট্রফির ৩ টেস্ট শেষে ৮১.৮০ গড়ে ৪০৯ রান করে ফেলেছেন হেড। অজিতের জন্য ত্রাস হয়ে ওঠা জশপ্রীত বুমরাহ পর্যন্ত হেডের সামনে পাত্তাই পাচ্ছেন না। এমন আগুনের ফর্মে থাকা ব্যাটারকে নিয়েই কিনা বড়দিনের আগে দুশ্চিন্তায় স্বাগতিক অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে গড়াবে বক্সিং ডে টেস্ট। অথচ গুরুত্বপূর্ণ এই টেস্টের আগে ক্যাঙ্গারুদের অনুশীলনে বেশিক্ষণ দেখা যায়নি হেডকে। ফলে তাকে নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। মঙ্গলবার অনুশীলনে এসে ২০ মিনিট থ্রো ডাউন করার পর হেডকে দীর্ঘক্ষণ ফিজিও নিক জোনসের সঙ্গে কথা বলতে দেখা যায়। ফিল্ডিং ড্রিলের সময়ও তাকে স্বাচ্ছন্দ্য দেখা যায়নি। তবে অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড হেডকে পাওয়ার ব্যাপারে আশাবাদী। হেডকে চোট থেকে সুরক্ষিত রাখতে সম্ভাব্য ফিল্ডিংয়ের জায়গা নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছেন তিনি। ম্যাকডোনাল্ড বলেন, নিজেকে তৈরি করার জন্য সব রকম চেষ্টা করেছে হেড। কিছু সমস্যা রয়েছে, আশা করছি সে খেলতে পারবে। আমাদের মধ্যে কথা হয়েছে ফিল্ডিংয়ের জায়গা নিয়ে, কোথায় ফিল্ডিং করলে তার জন্য ভালো হবে সেই নিয়ে কথা হয়েছে। তবে হেডকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নয় অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট। তাকে মেলবোর্ন টেস্টে খেলানো হবে কিনা তা এখনও চূড়ান্ত করেনি অজিরা। ব্যাট হাতে হেডের সামর্থ্য নিয়ে তাদের যে কোনো সন্দেহ নেই সেটি জানিয়েছেন তিনি। অজিদের কোচ বলেন, হেডকে নিয়ে এখনও চিন্তার কারণ নেই। সে খেলবে কিনা তা নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আশা করছি সে খেলতে পারবে। তার ব্যাটিং স্কিল নিয়ে কোনো সন্দেহ নেই। তাকে নিয়ে কতটা ঝুঁকি নেব আমরা, সেটি বড় প্রশ্ন। এদিকে ভারত অস্ট্রেলিয়া সিরিজের বাকি ২ টেস্টেই আম্পায়ারিং করবেন আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দোলা ইবনে শহীদ সৈকত। ২৬ ডিসেম্বর মেলবোর্নে শুরু হতে যাওয়া সিরিজের চতুর্থ টেস্টে টিভি আম্পায়ারের ভূমিকায় থাকবেন শরফুদ্দোলা। আর ৩ জানুয়ারি থেকে সিডনিতে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট খেলবে ভারত ও অস্ট্রেলিয়া। সে ম্যাচে ইংলিশ আম্পায়ার মাইকেল গফের সঙ্গে মাঠে দায়িত্ব পালন করবেন তিনি। চতুর্থ টেস্টের ফলাফল বিবেচনায় ভারত অস্ট্রেলিয়ার পঞ্চম টেস্ট হয়ে উঠতে পারে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ। কারণ ৩ টেস্ট শেষে ১-১ সমতায় রয়েছে দুই দল। চতুর্থ টেস্ট ড্র হলেই শেষ টেস্ট হয়ে উঠতে পারে সিরিজের ফল নির্ধারণী ম্যাচ। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।